অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে, কিন্তু বাংলার মানুষের ভরসার নাম আজ তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই শহীদ দিবসের সভা বেলা 12টায় ঐতিহাসিক জমায়েতের ডাক দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 294 আসনে জয়ের লক্ষ্য 21শে জুলাইয়ে তৃণমূলের শক্তি প্রদর্শনের দিন। সেদিন কেউ যাবে না সংসদে। সমস্ত সংসদীয় নেতাদের আহ্বান মঞ্চে সভা মঞ্চে উপস্থিত থাকার। এবারে 21শে জুলাই হতে চলেছে সর্বকালীন রেকর্ডের দিন। তৃতীয় বৃহত্তম শক্তি হিসাবে ভারত জুড়ে উঠে আসা প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। দেখুন বিস্তারিত কি বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আমরাও এবার অনেক আগে থেকে সজাগ এবং সচেতন। আমরা আজকের এই সবাই শপথ নিয়েছি যে 15 থেকে 20 বছরের যে সময়কালে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব আমরা দেখব, তা যেন অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294 কাছে পৌঁছতে সক্ষম হই। অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে, হয়তো আরো বেশি পরিমাণে আসবে। অনেক প্রলোভন, অনেক রকমের তারা আমাদের লক্ষ্য করে বলবে যে তারা ক্ষমতায় এলে কি করতে পারে, তারা ক্ষমতায় এলে তাদের কতটুকু তারা আমাদের বাংলার মানুষের জন্য আরো অতিরিক্ত দিতে পারে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলার মানুষ মমতা ব্যানার্জির গত 15 বছরের প্রশাসন চলাকালীন তার যে কর্মক্ষমতা, তার যে ভূমিকা, তার যে নানাবিধ ঘোষিত প্রকল্প, তার যে কল্পনা শক্তি, তার যে চিন্তা শক্তি, তার যে ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি, সমস্ত কাজকর্মকে সার্থকভাবে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমরা বিশ্বাস করি বাংলার মানুষ সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমরা সে কারণে 21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে, যথার্থভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাইয়ের সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। সমস্ত স্তরের কর্মীরা 21শে জুলাইয়ের কর্মসূচিকে নিয়ে তারা আজকের এই মিটিং এর পর থেকে ঝাঁপিয়ে পড়বেন এবং আমাদের কাছের লক্ষ্য আগামী 2024 এবং সেই 2026-এর লক্ষ্যে আমরা এবারকার সমাবেশকে নিঃসন্দেহে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই স্থানে লোকসভার অধিবেশন, আপনারা জানেন পশ্চিম বাংলার রাজ্য ভিত্তিক দল আমরা, এটা অনেকে মনে করেন, কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে। লোকসভাতে জাতীয় কংগ্রেস, তারপরে সমাজবাদী পার্টি, তারপরে তৃণমূল কংগ্রেস। আর যদি লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল। কিন্তু এবারকার লোকসভার অধিবেশন ডাকাই হলো 21শে জুলাই। 21শে জুলাইয়ের আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবার। আমি এবারকার সাংসদদের বলেছি 21শে জুলাই আমাদের কোনো সাংসদ না লোকসভায় না রাজ্যসভায় কেউ উপস্থিত থাকবে।